বুবুল তুমি এখানে? তুমি ওকে মারছো কেন? কি হলো বুবুল, তুমি ওকে এভাবে মারছো কেন? যাই হোক, আমি মানছি তোমার সম্মান আমাদের বাড়িতে অনেক বেশি, তার মানে এই না যে তুমি আমার দিদিকে মারবে। দেখেছো মা কি হয় আমার সাথে? প্রত্যেক দিনও আমার উপরে এভাবে গায়ে হাত তোলে আর কত না টর্চার করে, আর আজ তো তোমাদের সামনে গায়ে হাত তুললো। আচ্ছা, আমি তোমাকে রোজ এভাবে টর্চার করি না, রোজ আমি তোমার গায়ে হাত তুলি, ঠিক আছে? তাহলে আমার সাথে সম্পর্ক রাখার দরকারই নেই। এক কাজ করি, আমি আজকেই ডিভোর্স পেপারটা বাড়ি পৌঁছে দিচ্ছি, সিগনেচার করে দিও, তাহলে সব ঝামেলা চুকে যাবে। হ্যাঁ সেটা বুঝতেই পারছি, আজ তুমি আমাদের সামনে ওর গায়ে হাত তুললে, না জানি বাড়িতে একা থাকলে কি করো। আরে যাই হোক, এমনিতে তুমি আমার দিদিকে টর্চার করছো, এভাবে মারধর করছো, আর বাড়িতে এসে বলছো ডিভোর্স দেবে। বাহ, খুব ভালো। এখন বুঝতে পারছি ও এতদিন হলো আমাদের এখানে কেন কেন শ্বশুর বাড়িতে যাচ্ছে না। তুমি যদি একটু ভালোবাসতে না তাহলে মনে হয় ও ও এখানে থাকতো না। আচ্ছা, আমি ওকে মেরেছি সেটাই আপনারা দেখছেন এখানে, কিন্তু কেন মেরেছি সেটা একটু ওর কাছে জিজ্ঞাসা করুন। কি হয়েছে রে মা, বল কি হয়েছে? ও বলবে না, আমি বলছি, শুনুন তাহলে কি হয়েছে। সৌমি, মা কোথায়? বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। আমি না ওনাকে বের করে দিয়েছি। কে? তুমি আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছো? মানে তুমি কেউ আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দাও? এই শোনো, তুমি না আমার ঘরে চেঁচিও না। আর কি হয়েছে ওনাকে বের করে দিয়েছি তো? তোমার মা এখানে কোনো কাজের ছিল না, শুধু পড়ে পড়ে অন্ন ধ্বংস করতো, আর এমনিতে লাগিয়ে গেছে এটা করো না ওটা করো না, এখানে যেও না, তাই বের করে দিয়েছি। বেশ করেছি। কি বেশ করেছি মানে? তুমি আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়ে তুমি বলছো বেশ করেছো? সৌমি, তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না হলে জানি না আমি কি করে ফেলবো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ও আমার মাকে আমার বাড়িতে অত্যাচার করে আমার বাড়ি থেকে বার করে দিয়েছে, আর আপনি বলছেন আমি ওকে কেন চড় মেরেছি? আরে এই টানা রোদের মধ্যে আমার মা রাস্তার পাশে বসেছিল, আর দেখলাম তার গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। এই নোংরা মহিলা আমার মাকে মেরে আমার বাড়ি থেকে বার করে দিয়েছে, আর আপনি বলছেন আমি ওকে কেন মারলাম, কেন এসব করেছি? কি রে, ও যা বলছে সব সত্যি? কি বলো তো মা, ওর মায়ের দোষগুলো না দেখতেই পাই না। একদিন আমার একটা পার্টিতে যাওয়ার কথা ছিল, ইভেন আমি রেডিও হয়ে গেছিলাম, ওর মা এসে আমাকে কত কি বোঝাতে লাগলো, কি ঠিক কি ভুল এইগুলো শেখাতে এলো। না এটা না যে আমি ওর কথাগুলো ইগনোর করছিলাম, বাট কি উনি আমাকে পার্টিতে যেতেই দেবে না, তাই এই রেগে গিয়ে ওনার উপর আমার হাত উঠে যায়। আমি মারতে চাইনি মা। মা তুমি তো মেয়ের গায়ে হাত তুললে। ছি 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 ছি, তোকে মেয়ে বলতেও আমার ঘেন্না করছে। মডার্ন হতে গিয়ে তুই তুই নিজের শিক্ষা থেকে সমস্ত ভুলে গেলি। আরে যে মানুষটা তোমাকে মেয়ের মতো করে ভালোবাসা দিয়ে নিজের বাড়িতে রেখেছিল, তুমি তাকেই মেরে বাড়ি থেকে বার করে দিলে। ছি, এতটা নিজ কাজ করতে তোমার একবারের জন্য লজ্জা লাগলো না? আর একটা কথা বলো, প্রতিটা মা বাবা তার সন্তানদেরকে খারাপ কাজ থেকে কেন আটকায়? তাদেরকে ভালোবাসে বলে না? আরে সে তোমাকে মেয়ের মতো করে ভালোবাসতো বলেই তো তোমাকে খারাপ কাজ থেকে আটকাচ্ছিল না। শোনো, তোমার এই খারাপ কাজ থেকে আটকানোর জন্য না খেতে ওনার কোনো লাভ নেই, উনি শুধু তোমাকে ভালোবাসে বলেই তোমার খারাপ কাজ থেকে আটকাচ্ছিল। তোমাকে আমার ওয়াইফ হিসেবে মানতেই দেখেন না পাচ্ছে যে তোমার মতো একটা নিচ মানুষের সাথে আমি বিয়ে করেছি। আরেকটা কথা, আর যদি আমি তোমার মতো করে তোমার আর তোমার ভাইয়ের সামনে তোমার মাকে চড় মারি, আমাদের কেমন লাগে? ঠিক কতটাই খারাপ আমার লেগেছিল, কারণ সে আমার মা। আরে ওকে একটা খারাপ কাজ থেকে আমার মা আটকাচ্ছিল, কিন্তু ও কি করলো? আমার মাকে অপমান করে টর্চার করে তাকে চড় মেরে বাড়ি থেকে বার করে দিল। আরে আমি আমার পরিবারকে যতটা ভালোবাসি ততটা তোমার পরিবারকে ভালোবাসা দিয়েছি। তোমার মাকে আমি আমার মা মনে করেছি, তোমার ভাইকে আমি আমার ভাই মনে করেছি, ওদের সুখ দুঃখ সবসময় আমি ওদের পাশে থেকেছি। তুমি যখন যেটা বলেছো এখন সেভাবে আমি ওদের পাশে এসে দাঁড়িয়েছি, আর তুমি কি করলে? ছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, আমি ওর হয়েও তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না মা, আপনি ক্ষমা চাবেন না দয়া করে, আপনার পারমিশনে কোনো ভুল নেই, কিন্তু কিছু মানুষ আছে না যারা নিজের চরিত্র নিজেই খারাপ করে নেয়, তো হচ্ছে সেই। আর এখন ভুলেও কোনো লাভ নেই, আমি ওর সাথে সম্পর্ক নষ্ট করতে এসেছি, কারণ এই মানুষটাকে না আমি আমার বাড়িতে সহ্যই করতে পারবো না, কারণ ও আমার মাকে সম্মান করে না, আর যেখানে আমার মায়ের সম্মান নেই না সেখানে আমি এক মুহূর্ত টিকতে পারবো না। তাই আজকে আমি ওকে ডিভোর্স দেবো, আর আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, দয়া করে সিগনেচার করে দিও। যে মা হাজারো খারাপ পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও কখনো আমাদের গায়ে একটা আঁচও লাগতে দেয় না, ভুলেও কখনো সেই মায়ের অপমান সহ্য করো না।
যে মায়ের কঠোর পরিশ্রমের কারণে তুমি আজ সফল হয়েছো, সফলতার পরে বউয়ের কারণে কখনো সেই মাকে অবহেলা করো না। যে বউ তোমাকে যতটা আপন করে নিতে পারবে, ততটা আপন যদি তোমার মাকে না করে নিতে পারে, সেই বউয়ের কারণে কখনো নিজের মাকে ছেড়ো না।